তদবির করে বা চাপ প্রয়োগ করে তাদের লোক ঢুকিয়েছে। এই বাস্তবতা বা এই বিষয়টা আসলে বাস্তবতাকে সেটা কি আপনি বলতে পারেন, জানেন? আমি যদি একটা পদবিতে আসতাম, তো ছাত্রলীগের কোনো নেতা বাংলাদেশের যেখানে হোক না কেন, তাকে ঠান্ডা করতে আমাকে পুলিশের আইজি বানানো হলে আমি তো 1 ঘন্টা সময় নিতাম। আমার সামনে তো ছাত্রলীগের কোনো ছেলে কথা বলতে পারতো না। তো যদি ছাত্র দল কোনো পুলিশ কর্মকর্তা করে থাকে, ছাত্রদল, তার চোখের সামনে ছাত্রদলের ছেলেরা বদমাইশি করে কি করে? তো ছাত্রলীগ যুবলীগ যে অপকর্মগুলো করতে 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 এমন অবস্থা, দে আর ফুলফিল্ড। তাদের ডিমান্ড তখন শেষের দিকে খুব কম এসে গেছিল, তারা অনেক উদার হয়ে গেছিল। জনগণের সহায় সম্পত্তি, এই জিনিসগুলো তারা যখন চোখের সামনে পাচ্ছে, সব পাগল হয়ে গেছে। যেখানে মুখ দিয়ে খাবার ঢুকানো দরকার, তারা রাগের সাথে কান দিয়ে খাবার ঢুকাচ্ছে, নাক দিয়ে খাবার ঢুকাচ্ছে। ছাত্র উপদেষ্টাদের মধ্যে বিশেষ করে নাহিদ এবং আসিফ মাহমুদ, তাদের কাছ থেকে শোনা যাচ্ছে যে বিএনপি বিভিন্ন জায়গায় পুলিশের আইজি থেকে শুরু করে প্রশাসনের উঁচু থেকে নিচু পর্যায়ে বিভিন্ন জায়গায় চাপ দিয়ে লোক ঢুকিয়েছে, তদবির করে বা চাপ প্রয়োগ করে তাদের লোক ঢুকিয়েছে। এই বাস্তবতা বা এই বিষয়টা আসলে বাস্তবতাকে সেটা কি আপনি বলতে পারেন, জানেন? আমি জানি, বাট এটা খুবই অন্যায় হয়েছে। আমি প্রথম দিন থেকে এটা বিরোধিতা করেছি। পুলিশে এবং সিভিল সার্ভিসে যে সমস্ত দলীয় লোকজন ঢুকেছে, জামাতের লোক, তারপরে বিএনপির লোক, আমি প্রথম থেকে আমার অবস্থান থেকে আগস্ট মাসের সেই 7-8 তারিখ থেকে আমি কিন্তু বিরোধিতা করেছি। এবং বিরোধিতা করেছি যে এই কর্মকাণ্ডের ফলে সবার আগে বিএনপি জামাত বিপদে পড়বে, এবং এখন তারা বিপদে পড়ে গেছে। যে নির্বাচনটা শতভাগ হওয়ার কথা, একেবারে 100% নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবেন, এখন আবার আর একটা 111-এর কথা হচ্ছে, আর একটা 211-এর কথা হচ্ছে। নির্বাচন হবে কি হবে না, এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তাটা তৈরি করেছে এই আমলারা, যারা বিএনপি বা জামাতের প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা জায়গা মতো পৌঁছে গেছে। জায়গা মতো পৌঁছে গিয়ে তারা কিন্তু বিএনপি এবং জামাতকে কোনো সার্ভিস দিচ্ছে না। যেমন দেখা গেল যে একটা এলাকাতে বিএনপির দুষ্ট লোকেরা চাঁদাবাজি করছে। এখন বিএনপির প্ল্যাটফর্ম ব্যবহার করে যাকে ডিআইজি বানানো হয়েছে, তো তিনি যদি বিএনপির প্রতি কমিটমেন্ট থাকতেন, তার যদি ওনারশিপ থাকতো, তো তিনি তো সেই ছাত্রদল নামধারী, যুবদল নামধারী তাদের উপর যদি অ্যাকশনে তিনি যেতেন। ধরুন আমি ছাত্রলীগ যদি করতাম, ছাত্রলীগ করার পরে আমি যদি একটা পদবিতে আসতাম, তো ছাত্রলীগের কোনো নেতা বাংলাদেশের যেখানে হোক না কেন, তাকে ঠান্ডা করতে আমাকে পুলিশের আইজি বানানো হলে আমি তো 1 ঘন্টা সময় নিতাম। আমার সামনে তো ছাত্রলীগের কোনো ছেলে কথা বলতে পারতো না। তো যদি ছাত্রদল কোনো পুলিশ কর্মকর্তা করে থাকে, ছাত্রদল, তার চোখের সামনে ছাত্রদলের ছেলেরা বদমাইশি করে কি করে? সে তো আগে দলকে ভালোবাসবে, যে এই দলের জন্য সে কিন্তু জনাব এতকাল। গোলাম মাওলা রনি, আমাদের দেশের বাস্তবতাটা কি তাই? যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন ছাত্রলীগ পুলিশের সাথে গিয়ে তারা নানান রকম অপকর্ম বা অন্যায় করে। যখন এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন হলে হলে নানান রকম বিএনপির কর্মকাণ্ড বা ছাত্র দলের কর্মকাণ্ড দেখতাম, এবং পুলিশ সেখানে নিশ্চুপ ভূমিকা পালন করতো, বা শিবির সে সময় সক্রিয় থাকতে পারতো, নানান অপকর্ম করতে পারতো। এটাই তো আমাদের ট্রেন্ড, তাই না? না, এটা ট্রেন্ড, এবং এই ট্রেন্ডের তো বিশাল একটা পরিণতি আমরা দেখলাম, নিকৃষ্ট একটা পরিণতি দেখলাম সবাইকে পালানোর জন্য। এখন যখন 2001 থেকে 2006 সন পর্যন্ত এই কর্মকাণ্ডগুলো হয়েছে, তার ফলে তো বিএনপির পতন হয়েছে। বিএনপির পতন তো এমনি এমনি হয়নি। আবার আওয়ামী লীগের পতন হলো কেন? 2009 সন থেকে 2024 সন পর্যন্ত সুদীর্ঘ সময় ধরে পুলিশ বলেন, সিভিল সার্ভিস বলেন, তারা এই দলীয় পাণ্ডাদের কুকর্মের সাথে তারা একত্র হয়ে গেছে। তারা একসাথে তাস খেলেছে, পাশা খেলেছে, ক্যাসিনো খেলেছে, জুয়ার টাকা ভাগাভাগি করেছে, চাঁদার টাকা ভাগাভাগি করেছে, এবং আলাদা আলাদা সমস্ত কাজকর্ম করেছে। এমনকি পলিটিক্যাল যারা লিডার, মন্ত্রী এমপিদের সঙ্গে একসাথে বসে তারা ড্রিঙ্কস করেছে, গভীর রাত পর্যন্ত তারা টাকা ভাগাভাগি করেছে। এই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যে সকল কথাবার্তা শোনা যায়, এটা তো বাস্তব। তাহলে যে কারণে এতগুলো একটা ডিজাস্টার হয়ে গেল, পলিটিক্যাল ডিজাস্টার হলো, তো সেখান থেকে এখন নতুন যারা আসছে তারা শিক্ষা গ্রহণ করবেন এবং তারা ভালোভাবে চলবেন এবং দলকে তারা উপকার করবেন। কিন্তু তা না করে তারা যদি সেই আগের আওয়ামী লীগের মতো, আগের ছাত্রলীগের মতো করে, তাহলে কি হচ্ছে? আপনি দেখুন, একজন মানুষ 3 বেলা খাবার খায়, 3 বেলা খাবার খায়, তো তার সামনে যখন প্রচণ্ড অনেকগুলো খাবার দেওয়া হয়, তো সেখানে কিন্তু অপচয় কম হয়। তো ছাত্রলীগ যুবলীগ যে অপকর্মগুলো করতে 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 এমন অবস্থা, দে আর ফুলফিল্ড। তাদের ডিমান্ড তখন শেষের দিকে খুব কম এসে গেছিল, তারা অনেক উদার হয়ে গেছিল। তাদের শরীরে মেদ চর্বি জন্ম নিয়েছিল। আর এখন যারা আছে এরা সবাই বুভুক্ষ, দীর্ঘদিন যাবৎ ক্ষুধার্ত, সারা শরীরে অস্থি মজ্জা সব এক হয়ে গেছে। তো যখন এই যে জনগণের
সহায় সম্পত্তি, এই জিনিসগুলো তারা যখন চোখের সামনে পাচ্ছে সব পাগল হয়ে গেছে। যেখানে মুখ দিয়ে খাবার ঢুকানো দরকার তারা রাগের সাথে কান দিয়ে খাবার ঢুকাচ্ছে, নাক দিয়ে খাবার ঢুকাচ্ছে। ফলে কি হচ্ছে, পুরো জিনিস তছনছ, নিজেরা তছনছ হচ্ছে, দেশ জাতির সব তছনছ হচ্ছে, এবং এই সুযোগগুলো কিন্তু এই আমলারা এখান থেকে নিয়ে নিচ্ছে।